ধন্যবাদ। আপনি গণমাধ্যমের স্বাধীনতাকে যেমন নিশ্চিত করতে চান, তেমন গণমাধ্যমের কর্মকাণ্ডকে অ্যাকাউন্টেবল তো করতে চান, এবং সেটা করতে চান টু প্রোটেক্ট দ্য প্রফেশনাল জার্নালিজম, রাইট? সো অ্যাকাউন্টেবল কিভাবে করবেন উইদাউট এনি পলিসি অর এনি ল? আমাদের সেটা আইন লাগবে, করতে হবে। যেটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো আইনের যেন অপব্যবহার না হয়। সেটা শুধু এই আইনের ক্ষেত্রে না, বাংলাদেশে বিভিন্ন আইন বা পৃথিবীর অন্যান্য অনেক দেশে বিভিন্ন আইনের অপব্যবহার হওয়ার সুযোগ থাকে। নারী এবং শিশু সুরক্ষা আইন, সেই আইনের কত অপব্যবহার হতে পারে আমরা জানি, চিন্তা করতে পারি, কিন্তু ওখানে তো বলার কেউ নাই। আপনারা সাংবাদিকরা সেই কথা বলেন, শুধু জার্নালিস্টদের কথা কেন বলেন? অন্য সকল আইনে যেখানে অপব্যবহারের সুযোগ থাকে সেটা নিয়েও তো কথা বলা উচিত। আমি মনে করি যে কোনো আইনে যেখানে অপব্যবহারের সুযোগ আছে এবং অপব্যবহার হচ্ছে, এখানে সবাই মিলে ভয়েস রেজ করা উচিত। সেখানে আমি মনে করি যারা অপব্যবহার করে তাদেরও একটা শাস্তির ব্যবস্থা থাকা উচিত, যেন আইনকে কেউ অপব্যবহার করতে না পারে। সকল আইনে অপব্যবহারের সুযোগ থাকে। অপব্যবহার হলে কি হয়? একজন নির্দোষকে ভিকটিম করা হয়, সেটা এই আইন হোক, যে কোনো আইন হোক। সো আমি বলতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন, আমরাও ভাবি কিভাবে এটা করা যায়। ইস্যুটা আইন না, ইস্যুটা হচ্ছে অপব্যবহার। হ্যাঁ, ডিএসএ ছিল, ডিএসএ থেকে সিএসএ হয়েছে। ডিএসএ তে কিছু প্রবলেম্যাটিক ইস্যু ছিল, এটা আমিও বলেছি, আগেও বলেছি, যে একজন যদি আপনার কি বলে ডিফেমেশন, মানে ডিফেমেশনের কারণে যে আপনি অভিযোগ করলে জেলে নিয়ে যাওয়া, আবার জেলে নিয়ে যে আপনার বেলের যে ব্যবস্থাটা, এটাও ছিল না। তো এটা তো বোঝা যায় ইট ওয়াজ নট প্রবলি রাইট। কিন্তু এখন সিএসএ তো সেই সিস্টেম নাই। আপনি তো এখন জেলে নেওয়ার কোনো ব্যাপারই নাই। এখন বেলের জামিনের বিষয়টা তার প্রাসঙ্গিকই না। এখন যেটা আছে সেটা হচ্ছে যে যদি আপনি মোটিভেটেড জার্নালিজম করেন, এজেন্ডা বেসড করেন, কারোর কাছ থেকে আপনি উপঢৌকনের বিনিময়ে কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করেন, সেই ব্যক্তিরও তো এই সমাজে প্রতিকার চাওয়ার রাইট আছে নাকি? আপনি যদি কাউকে কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করেন, সে তো শুধু ভিকটিম হয় না, তার ফ্যামিলি মেম্বারও ভিকটিম হয়, তার বাচ্চা কাচ্চা যে স্কুলে যে সে ভিকটিম হয়, তার প্রতিকার চাওয়ার রাইট আছে না? তো সে যদি সে প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিবে, সে আইন থাকতে হবে তো। সে আইনে আগে যেটা অন্যায় ছিল, ভুল ছিল না, অন্যায় ছিল আমি বলবো, যে জেলে নেওয়ার ব্যবস্থা এবং বেল না দেয়। কিন্তু এখন কি হয়েছে, আপনি মামলা করবেন, এই মামলাটা প্রত্যেকটা স্তর এক্সস্ট করার পরে ফাইন করা হবে যদি প্রমাণিত হয়। তো এতটুকু তো থাকতে দিতে হবে। আর অন্যান্য যে ধারাগুলো আছে যেগুলোতে আপনার জেল টেল এগুলো আছে, সেটা আপনার সাংবাদিকতার ক্ষেত্রে না। সেটা আপনি যদি ধরেন, যেমন আমাদের রাইট টু ইনফরমেশন আছে, আপনি ইনফরমেশন, যেটা নিয়ে আমি কাজ করছি বাই দ্য ওয়ে, আমি ট্রেনিং এর কিছু ব্যবস্থা নিচ্ছি, রাইট টু ইনফরমেশনের আইনটা কিভাবে সাংবাদিকরা প্রপারলি ব্যবহার করতে পারেন, এইটার একটা ট্রেনিং আমরা করাবো। আর প্রশাসনের মধ্যেও আমরা এক ধরনের কালচারাল একটা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করছি, যাতে রাইট টু ইনফরমেশনটা যে তাদের বুঝতে হবে যে আমি যে সরকারি একটা অফিসে বসেছি, এখানে এই তথ্য আমার না, এই তথ্য জনগণের। কাজে জনগণের পক্ষ থেকে সাংবাদিকরা চাইলে এটা আমার দিতে হবে কুইকেস্ট পসিবল টাইমে। এই অ্যাটিটিউডের পরিবর্তনটা আনার যাতে আসে, আমি এই কারণে ইনফরমেশন কমিশনারের সাথে বসেছি, তাদের সাথে আলাপ করেছি, এটাকে একটা পরিবর্তন আনা। তবে একই সাথে সিক্রেসি অ্যাক্ট আছে, কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাসকোড তো আপনি ছাপাই দিবেন না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাসকোড, এটা তো আপনি বলতে পারেন না। ওইখানে যদি কেউ ওইটা চুরি করতে যায়, তার পরিচয় তো দেখবো না, সাংবাদিক, ডাক্তার না, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, ও ধরা পড়লে সুইডেনেও জেলে নিবে, ইউ নো হোয়াট আই মিন, অর ইন দ্য ইউএস। কাজেই এই ডিস্টিংশনগুলি করতে পারতে হবে, কোনটা খবর যেটা জনগণের রাইট আছে জানার, যেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা চেষ্টা করব সরকার যাতে স্বচ্ছ থাকে প্রত্যেকটা স্তরে, এবং গণমাধ্যমকে যাতে নিউজটা দেয়। কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেন্সিটিভ, ধরুন বাংলাদেশ ব্যাংকে, ইটস এ ভেরি সেন্সিটিভ অর্গানাইজেশন। কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কথার কথা, যে আপনি ধরেন কিছু ইনডিসিপ্লিন হলো, আপনি একটা স্ট্র্যাটেজি নিলেন, ধরুন আপনি চোরই ধরবেন, তো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রকাশ করে দেন আগে গণমাধ্যমে, তো চোর তো পালা যাবে, আপনি ধরবেন কি করে? এই প্রোটেকশনটা লাগবে না আপনার? তো এই জিনিস কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে। নাম নাম যতই দেখ মিডিয়া ফ্রিডম অ্যাক্ট, লাইক ইন সুইডেন অর ইন ইউরোপিয়ান ইউনিয়ন, ডিফারেন্ট আদার কান্ট্রি, ভিতরে যে দেখবেন একই জিনিস, আলাদা কিছু নাই। ওইখানেও বলা আছে কোথায় কি অন্যায় করলে কি সাজা হবে দিন শেষে।